নমস্কার বন্ধুরা, ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই কিভাবে কুঁচো নিমকি বানাবেন। খুব কম উপকরণে কম সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নিন এই টেস্টি টেস্টি কুঁচো নিমকি। সন্ধ্যাবেলা চায়ের সাথে এই কুঁচো নিমকি যদি খাওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। আপনারা যতটা পরিমাণে নিমকি বানাতে চান সেই অনুযায়ী ময়দাটা ইউজ করবেন। তারপর আমি দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে যদি এই রেসিপিটা করেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর অনেক দিন পর্যন্ত এই নিমকিগুলো সংরক্ষণ করে রাখা যায়। দিয়ে আমি ভালো করে ময়দার সাথে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি, ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছি আমি। দেখুন, ভালোভাবে যদি ময়ামটা দেওয়া হয়ে যায় তাহলে ময়দাটা যখন আমি মুঠো করছি তখন এরকম ডালা হয়ে যাবে। এই অবস্থায় বুঝবেন যে ময়ামটা আপনার ভালো মতো দেওয়া হয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখানে অবশ্যই অল্প অল্প পরিমাণে জল অ্যাড করবেন, খুব বেশি পরিমাণে জল প্রথমেই দিয়ে দেবেন না। ময়দা তারপরে যেভাবে মাখানো হয় সেরকম ভাবেই আমি একটা ডো রেডি করে নিচ্ছি। লুচি বা পরোটার মতো করে যে ময়দা মাখানো হয় তার থেকে আমি একটু শক্ত করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় একটু ভালো করে দেবে নিতে হবে। যত ভালোভাবে দেবেন নিমকি কিন্তু ততই ভালো ফুলবে এবং ভালো টেস্ট হবে। দেখুন, আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপ জল নিয়েছিলাম, সেটাও আমার বেশি হয়ে গেছে, তাই খুব বেশি জলের পরিমাণ এখানে লাগে না। খুব বেশি নরম ডো মাখাতে হয় না। দেখুন, হালকা পরিমাণে আমি শক্ত রেখেছি। এরপরে আমি ভালো করে দেবে নিচ্ছি। দেবে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। দেখুন, আমার ময়দার ডোটা আরো একটু নরম হয়ে গেছে। এরপরে আমি আবারও ভালো করে দেবে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলুন এই কুঁচো নিমকি এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখুন। বাড়িতে কোনো অতিথি এলে চায়ের সাথে সার্ভ করুন, খেতে কিন্তু দারুণ হয়। এরপরে দেখুন, আমি ময়দার ডোটা গোল করে নিয়ে এরকম ভাবে লেচি কেটে নিচ্ছি। আমি 3টে লেচি এখান থেকে বড় বড় সাইজের কেটে নিচ্ছি। লেচিগুলো আমি ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এবারে আমি বেলবো। এই বেলার সময় অবশ্যই মাথায় রাখবেন তেল বা কোনো আটা বা ময়দার ব্যবহার আমি কিন্তু করব না। যেহেতু আমি শক্ত করে মাখিয়েছি তাই এমনি এই লেচিটা বেলা যাবে। কোনো তেল বা আটা ইউজ করলে বা ময়দা ইউজ করলে নিমকির টেস্ট কিন্তু ভালো আসবে না। দেখুন, আমি ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। এই কুঁচো নিমকির রেসিপি দেখতে দেখতে বন্ধুরা চটপট কমেন্ট করে জানান কার কার পছন্দের এই নোনতা খাবার। কারণ অনেকেরই মিষ্টি বা ঝাল পছন্দ, কিন্তু নোনতা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানান। দেখুন, এরপর আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল। অবশ্যই সাদা তেলেই নিমকি ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভালো আসবে না টেস্ট। এরপরে দেখুন বেলে নিয়েছি। বেলে নিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এই প্রসেসেই একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি নিমকি সাইজ করে। যেহেতু এটা কুঁচো নিমকি তাই আমি খুব সরু সরু করে কেটে নিচ্ছি। এরপর আমি উল্টো দিক থেকে আবার কেটে নিয়ে আমি নিমকি শেপটা দিয়ে দেব। খুব ছোট ছোট করে সরু সরু করে কেটে নিচ্ছি। যেহেতু এটা কুঁচো নিমকি আপনারা যেরকম সাইজের চান সেই অনুযায়ী গ্যাপ দিয়ে কাটবেন। দেখুন, আমি তেল বা আটা এখানে ব্যবহার করিনি, তারপরেও কিন্তু নিমকিগুলো ব্যালেন্স চাকি থেকে ছেড়ে আসবে। তাই এরকম ভাবে একটু শক্ত করে মাখানোর চেষ্টা করবেন, তাহলে অটোমেটিক এরকম ছেড়ে আসবে। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নিমকিগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে নিমকিগুলো। তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন নিমকিগুলো এরকম ভাবে ভাজা হয়ে ওপরের দিকে ভেসে আসছে। তারপরে লো ফ্লেমে একটু বেশিক্ষণ ধরে ভেজে নিলেই রেডি গরম গরম নোনতা নিমকি। কুঁচো নিমকির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবেন, টেস্ট কিন্তু দারুণ হবে।
দেখুন আমার ভাজা কমপ্লিট। এরকম ভাবে বাকি নিমকিগুলোও আমি ভেজে নিয়েছি। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যে কোনো নতুন রেসিপি আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।